নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বাংলা সলভ করাচ্ছি বহুরূপী সুবোধ ঘোষ। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং এখান থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথম প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর। অ্যান্সার, কয়ের অ্যান্সার জগদীশবাবুকে। সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিস কি? সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। পরের প্রশ্ন 1.3-তে, সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন জগদীশবাবু। জগদীশবাবুর কাঠের খড়মে লাগিয়েছিলেন সোনার বোল। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিল, আনসার হবে 100 টাকা। তো দেখো, 100 টাকার নোট। হরির জীবনে নাটকীয় বৈচিত্র্য সংযোজন ঘটেছিল তার বাউন্ডলে ভাব। খুব হয়েছে ওরি, এবার সরে পড়, অন্যদিকে যাও, কথাটি বলেছেন কাশীনাথ। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার 8 টাকা 10 আনা। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। বাইজি সেজে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে ভিতরে স্কুলের কটি ছেলেকে ধরেছিলেন? 4 জন। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান। একদিন সাদা মাথা সাদা দাড়ি সৈমসন্ত জ্ঞানী মানুষকে। অ্যান্সার হবে জগদীশবাবু। সেটা পূর্বজন্মের কথা। অ্যান্সার হবে বিরাগীর রাগের অধীন। অসম্ভব হরিদার গলার স্বর একই রকম নয়, বক্তাকে ভবদোষ। বিরাগীর মতে পরম সুখ হল সব সুখের সন্ধান থেকে মুক্ত হতে পারা। বিরাগীর ধনজন যৌবনকে বলেছিলেন সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। হরিদার ঘরে আড্ডা দিতেন অনাদি ও ভবতোষ। স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিলেন 8 আনা। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে। বাসে যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ কি? বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার। পরের প্রশ্ন, জগদীশবাবু বিরাগীর প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। তো দেখো, বাংলা সলভ করালাম, খুবই ইম্পর্টেন্ট বহুরূপী। তোমরা এটা বাড়িতে বসে খাতায় লিখে মুখস্থ করবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।